এই কুম্ভ রাশির ওপরেই অবস্থান করে রয়েছেন শনিদেব। তাদের চলছে ৭.৫-এর একটা বড় ধরনের ইম্প্যাক্ট। এই অবস্থায় কুম্ভের জন্য কেমন হবে শনির বক্রী হওয়া, সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব। এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, কুম্ভের শরীর দুর্বল হলেও কুম্ভের যে এনার্জি লেভেল সেটা কিন্তু অনেকটাই বেশি। পরিশ্রমের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আলস্য কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে না, এবং এই পরিশ্রমের কারণেও কিন্তু আবার কুম্ভের শরীর খারাপ হতে পারে। যখন প্রশ্নটি আসবে প্রবলেম ম্যানেজমেন্টের, অর্থাৎ কোন সমস্যাকে আমরা কখন ট্যাকল করব, কোন সমস্যাকে আমরা আগে ট্যাকল করব, কোন সমস্যাকে আমরা পরে ট্যাকল করব, এই বিষয়টি কিন্তু ভাবতে হবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। এই সময় চাকরি প্রাপ্তির সম্ভাবনা যেমন বাড়বে, কর্মক্ষেত্রের স্টেবিলিটি সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির যোগাযোগ তৈরি হতে চলেছে, তারা চাকরি পাবেন এবং এর ফলে আপনার অর্থনৈতিক সমৃদ্ধি কিছুটা, স্টেবিলিটি কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ট্রেডিং, শেয়ার মার্কেট, স্টক এগুলি আপনার জন্য শুভ এবং অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা নিয়ে আসতে চলেছে। শনিদেব যখন বক্রী হতে চলেছেন তার ঠিক আগে পরে গিয়ে ১ মাস, এবং যবে তার বক্রগতি শেষ হচ্ছে তার আগের ১৫ দিন এবং পরের ১৫ দিন অত্যন্ত সাবধানতার সঙ্গে আপনাকে কাটাতে হবে। যেই মুহূর্তে শনিদেব বক্র গতিতে আপনার লগ্ন বা রাশির দিকে অগ্রসর হবেন, সেই সময় কিন্তু সমস্যা বাড়বে। আবার যেই মুহূর্তে শনিদেব আপনার লগ্ন বা রাশিকে অতিক্রম করে যাবেন, সেই সময় কিন্তু সমস্যা কমতে দেখতে পাওয়া যাবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট। শনিদেব বক্রী হতে চলেছেন এবং শনিদেবের এই বক্রী ভবন প্রত্যেকটি রাশিকে প্রভাবিত করবে, এটি আমরা জানতে পেরেছি। কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ২৫ ডিগ্রিতে আগামী ২৯শে জুন শনিদেব তিনি বক্রী অবস্থা প্রাপ্ত হবেন। তার পশ্চাৎ গতি শুরু হবে, তিনি প্রবেশ করবেন শতভিষা নক্ষত্রে 3 অক্টোবর ২০২৪। শনির এই বক্রগতি চলবে ১৫ই নভেম্বর পর্যন্ত। তারপরে শনিদেবকে আমরা আবার মার্গী অবস্থায় দেখতে পাবো। এই যে ৪.৫ মাস অর্থাৎ প্রায় ১৩৮ দিন শনিদেব বক্র অবস্থায় থাকবেন, রাশিচক্র প্রভাবিত হবে। তবে আজকে আমরা পুরো রাশিচক্র নয়, কেবলমাত্র কুম্ভ রাশিকে নিয়ে আলোচনা করব, তাদের উপরে কি ইম্প্যাক্ট পড়বে। কারণ কুম্ভের উপরেই শনিদেব বক্রী হচ্ছেন, তাই কুম্ভের উপরে ইম্প্যাক্টের মাত্রাও কিন্তু অন্যদের থেকে অনেকটাই বেশি। কালপুরুষের একাদশ রাশি শনির দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের স্থির প্রকৃতির রাশি। এই রাশির মধ্যে রয়েছে কল্পনা প্রবণতা, রয়েছে তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিশ্রম করবার ক্ষমতা, সমাজকে পরিবর্তন করবার মতো লিডারশিপ কোয়ালিটি এই রাশির মধ্যে রয়েছে। ঠিক তেমনভাবে রয়েছে ভবিষ্যৎ দর্শনের জন্য পর্যাপ্ত ইনটিউশন পাওয়ার। এই কুম্ভ রাশির ওপরেই অবস্থান করে রয়েছেন শনিদেব। তাদের চলছে ৭.৫-এর একটা বড় ধরনের ইম্প্যাক্ট। এই অবস্থায় কুম্ভের জন্য কেমন হবে শনির বক্রী হওয়া, সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব। ফার্স্ট ইম্প্যাক্ট কুম্ভের ক্ষেত্রে পড়বে, হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যেতে পারে। মস্তিষ্ক পীড়া, মাথায় ব্যথা, মাথায় যন্ত্রণা, হঠাৎ করে সাইনাস, মাইগ্রেন কিংবা এই ধরনের সমস্যা, ঘাড়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা, চলাফেরা করতে গিয়ে পড়ে যাওয়া, আঘাত প্রাপ্তি, সেখান থেকে দীর্ঘকালীন ব্যথার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই সময় কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের বেশ কিছু মানুষ পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হতে পারেন। এছাড়াও পুরনো রোগের প্রভাব সেটা বাড়তে পারে, ফলে কুম্ভের শরীর কিন্তু মোটামুটি দুর্বল। এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, কুম্ভের শরীর দুর্বল হলেও কুম্ভের যে এনার্জি লেভেল সেটা কিন্তু অনেকটাই বেশি। অর্থাৎ কুম্ভ নিজেকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে চলেছেন। আগামী জীবন সংগ্রামে কুম্ভ কিন্তু একদম অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করতে চলেছেন। কুম্ভের এই যে আগামী জীবন সংগ্রামে অ্যাক্টিভ পার্টিসিপেশন, এটা কিন্তু ভীষণভাবেই কার্যকরী অবস্থায় দেখতে পাওয়া যাবে
এবং প্রচুর শক্তি, প্রচুর বলবত্তা, প্রচুর ইচ্ছা নিয়ে কুম্ভ কিন্তু আগামীর দিকে ঝাঁপিয়ে পড়বেন। কুম্ভের যদি কোনো লক্ষ্য থাকে, কোনো টার্গেট থাকে, সেখানে প্রচুর পরিশ্রম করতে আমরা কুম্ভকে দেখতে পাবো। পরিশ্রমের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আলস্য কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে না, এবং এই পরিশ্রমের কারণেও কিন্তু আবার কুম্ভের শরীর খারাপ হতে পারে। অর্থাৎ সিম্পলি যদি আমরা বলতে চাই, সেই ক্ষেত্রে কুম্ভের অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে, রেসপন্সিবিলিটি লেভেল এটাও কিন্তু কুম্ভের ক্ষেত্রে বাড়বে, এবং এই জায়গাটিতে এসে কুম্ভ কিন্তু কিছুটা ডিস্টার্ব হয়ে পড়বেন। যখন প্রশ্নটি আসবে প্রবলেম ম্যানেজমেন্টের, অর্থাৎ কোন সমস্যাকে আমরা কখন ট্যাকল করব, কোন সমস্যাকে আমরা আগে ট্যাকল করব, কোন সমস্যাকে আমরা পরে ট্যাকল করব, এই বিষয়টি কিন্তু ভাবতে হবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। কারণ কুম্ভ কিন্তু মানসিক দিক থেকে খুব যে স্টেবল তা কিন্তু একেবারেই নয়। একটা অতিরিক্ত চাঞ্চল্য, একটা ছটফটে বিহেভিয়ার, দ্রুত কোনো বিষয়কে সম্পূর্ণ করবার টেন্ডেন্সি, এটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এই টেন্ডেন্সির একটা হিউজ ইম্প্যাক্ট এটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কোনো কাজের ক্ষেত্রে অতিরিক্ত দ্রুততা, কোনো কাজের ক্ষেত্রে অত্যন্ত ধীর হয়ে যাওয়ার প্রবণতা আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাবো। আবার কোনো কোনো বিষয়ের ক্ষেত্রে কুম্ভ ভীষণ রিজিড হয়ে যাবে। এই সময় চাকরি প্রাপ্তির সম্ভাবনা যেমন বাড়বে, কর্মক্ষেত্রের স্টেবিলিটি সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর প্রতি আপনার রেসপন্সিবিলিটি বাড়বে, ভরসা একটু কমে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তাদের উপরে আপনাদের যে বিশ্বাস, সেই বিশ্বাস কিন্তু কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে। মানুষজনের সঙ্গে কানেক্টিভিটি বাড়বে, বাড়বে জনসংযোগ, রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি উত্থানের সংযোগ দেখতে পাওয়া যায়। একটা হঠাৎ পরিবর্তন আপনার জীবনে আসতে পারে। চোখের সমস্যার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। অতিরিক্ত খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। এই শনির বক্র অবস্থান আপনার মধ্যে বিলাসিতার প্রবণতা বাড়িয়ে তুলতে পারে। বাড়ি তৈরি করা, নতুন বাড়িতে গৃহপ্রবেশ ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত পরিশ্রমের কারণে যেমন শরীর খারাপ হতে পারে, মানসিক দিক থেকেও কুম্ভ কিন্তু ডিপ্রেসড হয়ে পড়তে পারেন। কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে অস্থিরতা, মানসিক চাপ এগুলিও সৃষ্টি হতে পারে। পুরনো সমস্যা যেমন জেগে উঠতে পারে, পুরনো শত্রুরাও কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠতে পারেন। তবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা কিন্তু এই সময় ভীষণ স্মার্ট। তাদের বুদ্ধি, তাদের চাতুর্য ইত্যাদির কারণে সমস্ত রকম সমস্যাকে তারা চাপা দিয়ে দিতে পারবেন। এই ক্ষেত্রে এই ওয়ার্ডটাকে কিন্তু আমি মেনশন করব, চাপা দিয়ে রাখতে পারবেন। একেবারে প্রবলেম মিটিয়ে দেওয়া সেটা কিন্তু সম্ভব হবে না। পরবর্তীকালে সেই প্রবলেম আবার জেগে উঠতে পারে আপনার জীবনে, কিন্তু কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য চাপা দিয়ে রাখা, অর্থাৎ তাকে স্তীমিত করে রাখবার প্রবণতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে দায়বদ্ধতা কখনো কখনো বাড়তে পারে। অস্থি সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। ব্যবসার ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়াতে হবে। স্বামী, স্ত্রী, প্রেমিক, প্রেমিকা এদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট যতটা বাড়তে চলেছে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু সেই অ্যাটাচমেন্টের একটা অভাব দেখতে পাওয়া যাবে। ব্যবসায় মনোযোগের অভাবের কারণে বেশ কিছুটা সমস্যাতেও পড়তে পারেন কুম্ভ। ভাই বোনের দ্বারা উপকৃত হতে দেখতে পাওয়া যাবে, তাদের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো হতে চলেছে। আবার কিছু কিছু সময় ভাইয়ের স্বার্থপরতা সেটাও কিন্তু আপনাকে কিছুটা দুশ্চিন্তায় ফেলতে পারে। মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে, কমিউনিকেশন স্কিল বাড়বে, নতুন ভাষা সম্পর্কে শেখা লাভ আপনি অবশ্যই করতে পারেন, এবং এরই সঙ্গে সঙ্গে স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভের ক্ষেত্রে। যারা বিদেশেই থাকেন তাদের কিন্তু স্টেবিলিটি ফ্যাক্টর সেটা বাড়তে চলেছে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, সেখানে খরচ বৃদ্ধির সম্ভাবনা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। প্রেমে বেশ গভীরভাবেই পড়তে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা, এবং এই সমস্ত ভালোবাসা, রিলেশনশিপ এগুলির ক্ষেত্রে একটা বিগ অ্যাটাচমেন্ট সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই আপনি কিন্তু প্রেমের সম্পর্কের অতি গভীরতায় প্রবেশ করতে চাইবেন। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির যোগাযোগ তৈরি হতে চলেছে, তারা চাকরি পাবেন এবং এর ফলে আপনার অর্থনৈতিক সমৃদ্ধি কিছুটা, স্টেবিলিটি কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু অপূর্ণ শখ মিটিয়ে নেওয়ার চেষ্টা বা সুযোগ কুম্ভের ক্ষেত্রে আসতে চলেছে। কোনো কোনো জিনিস যেটা আপনি ভীষণভাবে পছন্দ করেন, যেটা আপনি পেতে চান, কিন্তু অর্থনৈতিক কারণে আপনি সেটাকে কম্প্রোমাইজ করছিলেন, স্যাক্রিফাইস করছিলেন, এবার কিন্তু সেটা কিনে নেওয়ার একটা চেষ্টা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে।
বড় ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন, তবে পার্টনারশিপ কিন্তু আপনার জন্য খুব যে সুখদায়ক হচ্ছে তা একেবারেই নয়। কর্মক্ষেত্রে বসের সঙ্গে কিছু কিছু বিষয় ক্লিয়ার হতে দেখতে পাওয়া যাবে। এরকম কখনোই নয় যে বসের সঙ্গে আপনার সুসম্পর্ক সৃষ্টি হবে, আবার এরকমও নয় যে বসের সঙ্গে সম্পর্ক খারাপ হবে, কিন্তু আপনার সম্পর্কে তার যে ধারণা সেটা কিন্তু একটা ক্লারিটি প্রাপ্ত হবে। অর্থাৎ যে ধরনের ভুল বোঝাবুঝি চলছিল, বস আপনার সম্পর্কে ধীরে ধীরে কিছু বিরূপ ধারণা প্রকাশ করছিলেন বা তার মনের মধ্যে এগুলো সৃষ্টি হচ্ছিল, সেগুলো কিন্তু পরিষ্কার হওয়ার একটা সংযোগ রয়েছে। এটা যেটা সঠিক সেটাই তার সামনে আসবে এবং তিনি উপলব্ধি করতে পারবেন যে আপনার প্রেজেন্স ওই অফিসের ক্ষেত্রে, ওই জায়গার ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট অথবা কতটা কম ইম্পর্টেন্ট। সেই অনুযায়ী তাকে এবং আপনাকে পরিষ্কারভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভমেন্ট আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। পৈতৃক সম্পত্তি থেকে আপনাকে বঞ্চিত করবার একটা চেষ্টা শুরু হতে পারে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। লটারিতে অর্থ প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি। দামি কোনো জিনিস নষ্ট হওয়ার কারণে মানসিক দিক থেকে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়তে পারেন। ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো ভূসম্পত্তি প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। মানসিকতার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে, কিছু রিজিড, কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে পারবেন ধনিষ্ঠা। খেলাধুলার ক্ষেত্রে উন্নতি রয়েছে। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়বে। স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্যহানির কারণে খরচ বাড়তে চলেছে। কোনো ইন্স্যুরেন্স, কোনো সেভিংস, কোনো সিস্টেম ম্যাচিওর করার কারণে আপনার কিছু অর্থ প্রাপ্তি হতে দেখতে পাওয়া যায়। মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন ধনিষ্ঠা, একটু সাবধানতা বজায় রাখতে হবে। পরবর্তী নক্ষত্র শতভিষা। শিক্ষার ক্ষেত্রে, স্পেশালি টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে উন্নতি হবে। হঠাৎ অর্থ প্রাপ্তির সম্ভাবনা আপনার ক্ষেত্রেও রয়েছে। মা, বাবা এই ধরনের মানুষদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। কিছু বিশেষ পরিকল্পনা আপনার জীবনে নতুনত্ব নিয়ে আসতে পারে। কোমরের ব্যথার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। নান্দনিক বিষয়ের প্রতি আপনার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখতে হবে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা, জটিলতা বাড়তে পারে। গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। পুরনো কোনো সম্পত্তি, কোনো আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে। ব্যবসায় উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার কারণে আপনি কষ্টপ্রাপ্ত হতে পারেন। পরবর্তী এবং কুম্ভ রাশির শেষ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। ধীর স্থিরভাবে সিদ্ধান্ত আপনার জন্য সুফলদায়ক হতে চলেছে। স্পিরিচুয়াল অ্যাট্রাকশন বাড়তে দেখতে পাওয়া যাবে। বিশেষভাবে নিজেকে উপলব্ধি করবার একটা চেষ্টা, সেটা আপনার সামনে সৃষ্টি হতে চলেছে। মানসিক অস্থিরতা বাড়বে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। কিছু কিছু বিষয়ে স্ট্রিক্ট ডিসিশন আপনাকে নিতে হবে। প্রথমে দ্বিধা, দ্বন্দ্ব ইত্যাদি থাকলেও আলটিমেটলি আপনি যে সঠিক ডিসিশন নিতে পারবেন, এটা কিন্তু অবশ্যই ঘটতে চলেছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। দামি জিনিসপত্র সংক্রান্ত ক্ষতির সম্ভাবনা রয়েছে। নতুন করে প্রেমে পড়তে পারেন পূর্ব ভাদ্রপদ, এবং তারই সঙ্গে সঙ্গে প্রেম সংক্রান্ত একটা ত্রিকোণ পরিস্থিতি কিংবা একটা অকারণ জটিলতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। কম্পিটিশন বাড়বে। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি আকর্ষণ অনেকটাই বাড়তে চলেছে। বিবাহিত জীবন মাঝারি। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। লটারির টিকিট কাটতে পারেন পূর্ব ভাদ্রপদ, তবে অতিরিক্ত রিস্ক কিন্তু না নেওয়াটাই আপনার জন্য উচিত। ট্রেডিং, শেয়ার মার্কেট, স্টক এগুলি আপনার জন্য শুভ এবং অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা নিয়ে আসতে চলেছে। চলে আসবো আমরা জ্যোতিষের আরো কিছু বিশেষ আলোচনা প্রসঙ্গে, তবে তার আগে একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিষ্ঠিত হয়েছে আদি শক্তি পীঠ। এই আদি শক্তি পীঠে 9টি গ্রহের উপাচারের জন্য আমরা তৈরি করে চলেছি আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। এই দৈব স্বপ্নাদেশ প্রাপ্ত কবচ আপনি পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই আদি শক্তি পীঠ থেকে। এছাড়াও টেলিফোনের মাধ্যমে কিংবা আমাদের ওয়েবসাইটে আমাদের এই কবচের জন্য যোগাযোগ করতে পারেন। 9টি গ্রহের কার্যকারিতা এবং তাদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে, এদের মধ্যে একটা সন্তুলিত অবস্থা সৃষ্টি করে আপনার জীবনের ঘাটতিগুলি পূরণ করবার চেষ্টা, আপনার কর্মমুখিতা ফিরে আনার চেষ্টা, জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, ভীতি নাশ ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম।
এই অতি শক্তিশালী আদিশক্তির নবগ্রহ সর্বসিদ্ধি কবচ বিনামূল্যে অর্থাৎ সম্পূর্ণ নিখরচায় এই কবচ প্রাপ্তির জন্য আমাদের মন্দিরে যোগাযোগ করতে পারেন। আদিশক্তিপীঠ, কল করুন আমাদের নাম্বারে। আবার চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে। লগ্ন বা রাশির ওপরে শনিদেব বক্রী হতে চলেছেন, সাবধান আপনাকে হতেই হবে। বক্রী ভবনের আগে এবং পরের 15 দিন করে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় সাবধানতার মাত্রাও অত্যন্ত বেশি রাখতে হবে। সম্পর্কগুলিকে মেনটেন করবার জন্য শান্ত শিষ্ট চিন্তাভাবনা আপনাকে করতে হবে। হঠাৎ রোগাক্রান্ত হলে পরে ট্রিটমেন্ট প্রপার ওয়েতে করতে হবে। জীবনে সাডেন ইভেন্ট ঘটার সম্ভাবনা এই সময় কিন্তু অনেকটাই বেশি। শনিদেব যখন বক্রী হতে চলেছেন তার ঠিক আগে পরে গিয়ে 1 মাস, এবং যবে তার বক্রগতি শেষ হচ্ছে তার আগের 15 দিন এবং পরের 15 দিন অত্যন্ত সাবধানতার সঙ্গে আপনাকে কাটাতে হবে। পারিপার্শ্বিক মানুষজন, রিলেশনস, কাছের মানুষজন কিংবা কাজকর্ম, কর্মক্ষেত্র, পেশার জায়গা, অর্থনৈতিক ক্ষেত্র প্রত্যেকটি দিক থেকে একদম অভাবনীয়ভাবে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, এবং যদি এই ধরনের কোনো সমস্যা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু সেখান থেকে মুক্ত হওয়া আপনার জন্য প্রবল কঠিন হয়ে পড়তে পারে। এরই সঙ্গে সঙ্গে প্রত্যেকটি কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখবেন আপনার জন্মকুণ্ডলিতে রাহু কোথায় অবস্থান করে রয়েছে, এবং রাহুর অবস্থান এই যে শনি বক্রী হচ্ছে সেই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সময় আপনার যে অর্থ ত্রিকোণ, জীবনে বেঁচে থাকার যে রসদ নির্দেশ করবে অর্থ ত্রিকোণ, সেই ক্ষেত্রটিতেই কিন্তু রাহু অবস্থান করে রয়েছে। তাই আপনার জীবনের রাহু কোথায় রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা কিন্তু বিরাট ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। তাই রাহুর অবস্থান এবং অবস্থা এই দুটি আমাদেরকে বিচার করতে হবে এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে বিচার করতে হবে। তার সঙ্গে এই সময় কোন গ্রহের দশা চলছে, স্পেশালি অন্তর্দশা কোন গ্রহের চলছে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। শুক্রের অন্তর্দশা, বুধের অন্তর্দশা কিংবা শনির অন্তর্দশা, শনি আপনার জন্মকুণ্ডলিতে অবস্থান করে রয়েছে সম্পদ নক্ষত্রে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু উন্নতি করতে পারছেন। নিঃসন্দেহে আপনার জীবনে ইমপ্রুভমেন্ট আসছে। শনিদেব বক্র হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনে সমৃদ্ধির বর্ষা অবশ্যই নামতে দেখতে পাওয়া যাবে। কিন্তু যদি এগুলি কোনোটাই না হয়, শনিদেব বধ নক্ষত্রে অবস্থান করে রয়েছেন আপনার জন্মকুণ্ডলিতে, রাহুর দৃষ্টি বর্তমান রাহুর উপরে কাজ করছে, জলের মতো টাকা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রেও কিন্তু একটা বিপরীত বর্ষা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনার অর্থ অন্যের উপর বর্ষিত হতে দেখতে পাওয়া যাবে, বিপদে পড়বেন আপনি। যাই হোক না কেন, সমস্যা যদি কাটিয়ে ওঠা মুশকিল হয়ে দাঁড়ায়, সমস্যা অতিক্রম করা যদি খুবই কষ্টসাধ্য আপনার মনে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার জ্যোতিষ বন্ধুর কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে হবে। তাহলে আমরা এবার চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষরা শনিদেবের জন্য গায়ত্রী মন্ত্র পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এবং তার সঙ্গে সঙ্গে পাঠ করুন শনিদেবের স্তোত্রম। দুটি ব্রেসলেট আমরা আপনাদের জন্য সাজেস্ট করব। এর মধ্যে প্রথমটি হলো এমেথিস্ট ব্রেসলেট এবং দ্বিতীয়টি হলো ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। এই দুটি ব্রেসলেট শরীর স্বাস্থ্য এবং সমৃদ্ধি কিছুটা ব্যাকআপ দেওয়ার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করবে, এবং সাড়ে সাতি বক্র শনির কারণে সৃষ্ট সাড়ে সাতি তার ইম্প্যাক্টকে কিছুটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনার লগ্ন বা রাশির ডিগ্রি এটা কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট। যেই মুহূর্তে শনিদেব বক্র গতিতে আপনার লগ্ন বা রাশির দিকে অগ্রসর হবেন সেই সময় কিন্তু সমস্যা বাড়বে। আবার যেই মুহূর্তে শনিদেব আপনার লগ্ন বা রাশিকে অতিক্রম করে যাবেন সেই সময় কিন্তু সমস্যা কমতে দেখতে পাওয়া যাবে। আবার বক্রগতি শেষ হওয়ার পরে যখন শনিদেব পুনরায় আপনার লগ্ন বা রাশির দিকে অগ্রসর হবেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। সুতরাং কোন গ্রহ কখন কি অবস্থায় প্রবেশ করছেন সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। বশিষ্ঠ সংহিতায় আমরা জানতে পারি যে কোন গ্রহ কোন সময় কোন নক্ষত্রে প্রবেশ করলে কি প্রভাব আমাদের উপরে পড়তে পারে, এই বিষয়গুলি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তবে এত জটিল আলোচনার মধ্যে আমরা এই সাধারণ ইউটিউব ভিডিওতে কখনোই আসতে চাইব না। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।